हेलो हेलो जी हेलो हेलो जी नमस्कार सुधी भक्तमंडली आरम्भ होते चलेছে আমাদের দশম রজনীর মা মনসা कीर्तन তাই
আমাদের যিনি মূল গায়ক মশাই রয়েছেন তিনি গণেশ দেবতার বন্দনা গিয়ে গেছেন। আমি ছোট্ট করে মা মনসার বন্দনা দিয়ে আজ মা লক্ষ্মীর বন্দনা গিয়ে আজকের অভিনয় পর্ব আরম্ভ করব। জয় জয় মা মনসা দেবীর জয়। হ্যালো, তাই আসুন দেবীপুর তেরোরসিয়া পালপাড়া থেকে আগত জয় মা মনসা দাদা ভাই সম্প্রদায় মা মনসা গণকীর্তন। এই মা মনসা গণকীর্তন করাতে গেলে যোগাযোগ সবাই করতে পারেন। নাম মিলন পাল মহাশয় এবং আমাদের ফোন নম্বর রয়েছে, তাকে ফোন করলে মা মনসা গণকীর্তন যদি কারো করাবার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন। জয় জয় মা মনসা দেবীর জয়। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন গুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা সর্বকার্যেষু সর্বদা আস্তিকেশ্বমুনির মাতা ভগিনী বাসুকেশ্বর তথা জড়ৎকার মুনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমস্তে শিবানী দেবী নমো নারায়ণী একেবারে কর দয়া নাগেরু জননী তুমি নাগেরু জননী। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। আর তানা নারে নারী রে না রি রে না রে না হরি তানা নারে নারী রে নারী রে না রে না রে। আর কি করো মাগো তুমি সিজুয়াতে বসিয়া আরে তোমার ভক্ত ডাকে মাগো তোমার ঘট ইস্তা বিয়া হে। আর ব্রহ্মার দুর্লভর দিয়াছেন পাপে আর সেই রথে চড়ে এসো দেবী মাগো পূজার মণ্ডপে। আর এসো মাগো সরস্বতী কপিলা বয়ানে আর সঙ্গে লয়ে এসো মাগো
ছাইরা 36 রাগিনী হে। আর অধম গায়ক মাগো মোরা কিছু নাহি জানি, আর ভুল চুক হলে মাফ করিও মাগো শঙ্কর নন্দিনী হে। আর যতক্ষণ গাইব মাগো মোরা তোমার মঙ্গল, আর দোহাই আস্তি মুনির মাগো যাও যদি অন্য ভুবন হে। আর যে ভক্ত ঘটি স্থাপিয়া মাগো তোমার করেন পূজা, তাদের সপরিবার মঙ্গল করো মাগো এই করি নিবেদন হে। पिता स्वर्ग पिता धर्म पिता ही परम तप, और पिता ही प्रतिमा बन्ने प्रियन्ते सर्व देवता हे। আর যে গুরু চামর ধরালেন মোম হাতে, আর তাহার নাম জানাই আমি গুরু সবার মাঝারে। আর জন্মদাতা মাতা পিতার আমি করি চরণ বন্দন, আর তোমাদের চরণ আমি করিলাম শরণ হে। আর মা মনস ভক্ত মণ্ডলীর আমি করি চরণ বন্দন, আর সবাকার পদরেণু আমার মস্তকের উপর হে। জয় মা মনসা দেবীর জয়, জয় গুরুদেবের জয়। তাই শাস্ত্রে বলেছে ধর্ম রক্ষিতে রক্ষতা, অর্থাৎ আমরা যদি ধর্মকে রক্ষা না করি ধর্ম আমাদেরকে রক্ষা করবে না। আর কি বলেছে গো, বচন দিয়া সোচা नहीं क्या होगा परिणाम, सोच समझ के कीजिए जीवन में हर काम, অর্থাৎ सोच समझ के ভেবে চিন্তে কাউকে কথা দাও, যদি কোনো কথা দিতে হয় सोच समझ के कीजिए जीवन में हर काम,
তারপর কি হবে গো? যদি কাউকে কোনো কথা দিতে হয় ভেবে চিন্তে দিতে হয় যে সেই কথাটা পরবর্তীতে আমি পালন করতে পারবো কিনা। তাই তো পুরাতন দিনের সুরে মা মনসার গান গেয়ে আরম্ভ করছি আজকের মা মনসা গণকীর্তন। জয় জয় মা মনসা দেবীর জয়। তাই যিনি আমাকে চামর ধরিয়েছেন তিনি আজ আমাদের কাছে নেই। তিনি আমার স্বর্গীয় দাদা বা গুরুদেব শ্রী শ্রী স্বপন মিশ্র মহাশয়, যার খাতা থেকে আমি গানগুলো লিখেছি। তিনি হলেন আমার স্বর্গীয় পিতা শ্রী শ্রী খগেন্দ্রনাথ মিশ্র, এবং যিনি পদগুলো রচনা করেছেন তিনি হলেন মহাকবি শ্রী শ্রী জগৎ জীবন। তাদের চরণধূলি মস্তকে নিয়ে আরম্ভ করতে চলেছি আজকের মা মনসার গান। জয় জয় মা মনসা দেবীর জয়। তুই হস্ত জড় করি বন্দি দেবী মাগো বিশ্বহরি, তুমি মাগো নাগে রজনী। তুমি মাগো হর সুতা আস্তিক জনার মাতা, তুমি মাগো ভুবন মোহিনী। তাই কি হয়েছে গো? স্তুতি পাঠের সময় ঘরের সন্তান এসে আমার হস্তে গণেশ বাবু করেছে 10 টাকা দান, তার সঙ্গে দক্ষিণা। এইদিকে কুলের বধুরা মামাসিরা তারাও আমার হস্তে করেছে দান দক্ষিণা। এক ছোট্ট বাবু তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার হস্তে করেছে দান দক্ষিণা। তাই মা মনসার কাছে প্রার্থনা করব, আর কুলে বসে করলে দানো কৃপা করবে ভগবান, কুশলে রাখিবে বিশ্বহরি। আর যে জন কামনা করে তোমার চরণ সেবে, সেই জন অতি ভাগ্যবান। কি হয়েছে গো? এক জননী ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে আমার হস্তে করেছে 5 টাকা করে দান। আর ছোট্ট শিশু লয়ে সঙ্গে এরি দিল আমার হাতে, কুশলে রাখিবে বিশ্বহরি। আর গগনে উড়িল ফুল, ফুটিল মালতী ফুল, সাজি ভরে নীল মহেশ্বর। সাজি লইয়া সরোবর গেলেন এক হর হর, সেটাই তোমার জান মোহিল। আর পদ্মনালা খেত করি ধন গেল পাতাল পুরি, পাতালেতে পাইল
বাজলো বাঁশুকি। এদিকে কি হয়েছে গো? প্রত্যেক দিনের ন্যায় জিনিয়া ঘোষ মহাশয়া তারাই করাচ্ছে মা মনসার গান। তাই তার স্বর্গীয় পিতা এবং তার সকলে যাদু ঘোষ মহাশয় পিতার আত্মার শান্তির কামনার জন্য কন্যা কি করে প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা করে দান করে। আজও করেছে আমার হস্তে 10 টাকা দান, তার সঙ্গে 2 টাকা দক্ষিণা। আর কন্যা দেখো দান দিল পিতার মঙ্গল হবে, কুশলেরা কিবে শহরে। এবার দেখবো কেমন নাচতে পারো। আর তুমি দিলে পয়সা দান দয়া করবে ভগবান, কুশলেরা কুশলেরা কিবে শহরে। অজনী সম্ভবা দেবী তুমি মাগো বিশহরি, তুমি মাগো আস্তিকের জননী। আস্তে তা কি বলছে গো? অজনী সম্ভবা। অজনী কাকে বলে গো? যারা মায়ের গর্ভ থেকে জন্ম নেয় না, যাদের মা নয় শুধু বাবাই আছে, তাদেরকে বলে অজনী সম্ভবা। অর্থাৎ অজনী সম্ভবা আর জনী সম্ভবাকে আমরা যেমনি মায়ের গর্ভ থেকে জন্ম নিই। মা মনসা কোথা থেকে জন্ম নিয়েছে? মায়ের গর্ভ থেকে না, তাকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তাই মা মনসার পূজা করলে কি হবে গো? কি হবে? আর নির্ধনের ধন দেহ, নিপুত্রের পুত্র দেহ, অন্ধের দেহ অন্ধের দেহ অন্ধের দেহ পূর্ণ চক্ষু প্রাণ। আর উনি হেন দিলেন বড়, জন্মিলেন পুত্র বড়, আস্তিক কুমার নাম ধরি। আর অসনা গোয়ে সঙ্গে পূজা স্থলে নাম গিয়ে সেবকের বলছে অষ্টনাগ লয়ে সঙ্গে পূজা স্থলে নাম গিয়ে সেবকের নিস্তার কারণ। মিলন বাবু সেবক কে গো? আর জিনিয়া ঘোষ, উদির ঘোষ, গণেশ ঘোষ, আরেকজন কার্তিক ঘোষ এবং তাদের সপরিবার। তারা হচ্ছে মায়ের সেবক, বাদ বাকি সেবক নাই, সবাই সেবক। কিন্তু তারা যেহেতু গান করাচ্ছে তারাই সেবক। আর তুমি তুমি না, তুমি তো ডুমুরের ফুল, একদিন আসছো একদিন আসছো না। তুমি সেবক না, তুমি সেবিকা। ঠিক আছে? অষ্টনাগ লয়ে সঙ্গে পূজা স্থলে নাম সেবকের নিস্তার কারণ। আর জগত জীবন বনি বন্দি মাগো বন্দি মাগো বন্দি মাগো বিশহরি। সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি, যদি জিভ থাকে তো উলুধ্বনি দেবেন, আর হাত থাকলে হাত তুলবেন, না থাকলে কোনো ব্যাপার না। সবাই মিলে উলুধ্বনি তাই এতদিন মা মনসা এবং গণেশ দেবতারই বন্দনা হয়েছে, আজকে মা লক্ষ্মীর বন্দনা হবে। এই মা লক্ষ্মীর বন্দনায় কবি জগজ্জীবন নারীদেরকে কি কি করলে ঘরে লক্ষ্মী থাকে আর কি কি করলে লক্ষ্মী চলে যায় সেগুলো কথা বলেছে। তা মায়েরা অবশ্যই শুনবেন গো। মা লক্ষ্মীর বন্দনায় কি
কিছু কিছু কথা বা আচরণ জগজ্জীবন কবি বলেছে, শুধু লক্ষ্মী ভান্ডার নিলে হবে না, লক্ষ্মীর আচরণ করতে হবে। তাই কি কি আচরণ করতে হবে? বেকার ভাতা না, লক্ষ্মী ভান্ডার। তাই কি বলছি গো, আমি বলে শোনাচ্ছি। ও ফুলের মালা গলে আর তোলে গোমা লক্ষ্মী ঠাকুরানী, জয় মা লক্ষ্মী দেবী জয়। আরে অজনী সম্ভবা লক্ষ্মী দুর্গতি নাশিনী, তোমার চরণ বন্ধি লুটায়ে ধরণী। এদিকে কি হয়েছে গো, একজন মায়ের পরম ভক্ত যিনি প্রত্যেক দিন আমাদের এদিকে মেয়েদের সবচেয়ে প্রিয় খাদ্য ফুচকা, যাকে বলা হয় গোলগাপ্পা, সেই বিক্রি করে। সেই দাদা মায়ের পরম ভক্ত যেখানে গান হয় সেখানেই যায়। এবং তিনি কি করেছিল, আমার হস্তে করেছে 10 টাকা দান, তার সঙ্গে দক্ষিণা। এবং এখানে অনেক মায়েরা বসে আছে কুলের বধূ, তারাও দান করেছে। তাই তুমি দিলে ফেরি কানো, আমি দেব কি কুশলে রাখিবে তোমার শঙ্করের রোজি। এদিকে একজন মায়ের পরম ভক্ত আমাদের পিতৃতুল্য কাকা বাবু, তিনি কি করেছেন, তিনি হচ্ছে সাত্বিক দানী। সাত্বিক দানী বলতে বুঝেছে এ হাত দিয়েছে দানো হাত না জানো, আর এ হাত দিয়েছে দানো হাত না জানো। তার নিজের নাম গুপ্ত রেখে সেই সাত্বিক দানী কি করেছে, মায়ের চরণ পুজবে বলে তার সপরিবারের মঙ্গলের জন্য, তার ব্যবসা বাণিজ্য উন্নতর জন্য, তার কৃষি কাজ উন্নতর জন্য আমার হস্ত করেছে পূর্ণ 50 টাকা দান। দানকে শুদ্ধ বা পবিত্র করার জন্য সে দিয়েছে পূর্ণ দক্ষিণা। আর তুমি দিলে পয়সা দানো, কি বলছে, তুমি দিলে পয়সা দানো, আর নানি দিবে কি, আর কুশলে রাখিবে তোমার শঙ্করের রোজি। তাই দিকে কোনো কি করেছে, দিদি ভাই আমার হস্তে দিয়েছে 10 টাকা দান, তার সঙ্গে দক্ষিণা। তা কি কি বারণ করেছে গো, লক্ষ্মীর আচরণে মায়েদেরকে কি কি করতে হয় না। তো প্রথমে বলছে তুমি শোনো ভালো করে, কিন্তু এইখানে আসো। তা কি বলছে, আরে যে নারী সন্ধ্যা বেলা ও গো কাটে কলার পা, তার ঘরে লক্ষ্মী দেবী না রহে একলা। কি বলছে গো, কলার গাছ দেখেছো তুমি, কথা বলো না, বলো। দেখেছি। কিরকম থাকে, লাল সবুজ হলুদ সবুজ। তাই বলছে যে বা নারী সন্ধ্যাবেলা, নারী কিন্তু পুরুষের গল্প আসেনি এখানে, বলছে যে বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, তার ঘরে লক্ষ্মী দেবী না রহে এক রাত। আর কি বলছে গো, বলি যে বা নারী সন্ধ্যাবেলা ও গো কাটায় মাথার কে
মনসা গান হচ্ছে একদিকে মায়ের পুজো প্রচার, আরেকদিকে নারীদের শিক্ষা। তাই বলছে যে বা নারী সন্ধ্যাবেলা আচ্ছায় মাথার কেশ, কেশ মানে চুল, তার ঘরে লক্ষ্মী দেবী না করে প্রবেশ। আরো বারণ করেছে কি জানো, বলি যে বা নারী সন্ধ্যাবেলা ও গো দেয় ঝাড়ো ঝাঁটা, আর তার ঘরে লক্ষ্মী দেবী না করে কো বাসা। বলছে তো নাটকি, বলছে যে বা নারী সন্ধ্যাবেলা দেয় ঝাড় ঝাঁটা, তার ঘরে লক্ষ্মী দেবী না করে কো বাসা। সবকিছুই সন্ধ্যাবেলা বলা হয়েছে। কেন বলো তো? দুপুরে তো বলতে পারতো, বিকালেও তো বলতে পারো। সন্ধ্যাবেলা মায়েরা সবাই মনে রাখবে, সন্ধ্যাবেলা হচ্ছে কাল বেলা। সেই সময় একটা কাল আসে আমাদের ঘরে, সে আসলে কি হয় গো? অর্থ, শান্তি এবং আয়ু সব নিয়ে যায়। তাই সন্ধ্যাবেলা কি করতে হয় আমাদেরকে? ওই তুলসী তলায় গিয়ে ওই যে প্রদীপ জ্বালাতে হয়, শঙ্খধ্বনি উলুধ্বনি দিতে হয়। দিলে কি হয়? সেই অমঙ্গল কেটে যায়। এবার তো হলো কি কি করতে হয় না, এবার কি কি করলে টাকা আসবে জানো? আমি অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না। তাই কি বলছে পদকবি জগজীবন জানো? বলি যে নারী সন্ধ্যাবেলা দেয় ধূপবাতি, তার ঘরে লক্ষ্মী দেবী করেন বসতি। আরে যে নারী সন্ধ্যাবেলা দেয় ধূপবাতি, তার ঘরে লক্ষ্মী দেবী করেন বসতি। এইভাবে যদি আমি গিয়ে চলে যাই অনেকজন বুঝতে পারবে না, তাই থেমে থেমে বলছি, মনে কেউ কিছু করবে না। বলছে যে বা নারী সন্ধ্যাবেলা দেয় ধূপ দীপ বাতি, তার ঘরে লক্ষ্মী দেবী করেন বসতি। তবে তারও নিয়ম আছে গো, যখন সন্ধ্যা পড়বে তখনই দিতে হবে। মোবাইল দেখতে দেখতে 8টা বাজিয়ে দিলাম হবে না, আর ছোট্ট শিশুদেরকে পাঠিয়ে দিলাম হবে না। মায়েদেরকে মাথায় আঁচল দিয়ে, গলায় ভাবে আঁচল ধরে ধূপ দীপ দিতে হবে। ভগবানের কাছে গেলে সব সময় কিন্তু নম্র মাথায় যেতে হয়। তা আর কি বলছে? আরে যে নারী প্রভাতকালে দেয় গোবর ছড়া, তার ঘরে ধন ধান্য থাকেন ভরা। এদিকে কি হয়েছে গো? লক্ষ্মীর সঙ্গে এবার কিন্তু নারায়ণ চলে এসছে। কোথায় আছো সুভাষ ঘোষ? কোথায় আছো সুভাষ ঘোষ? হয়ে যাও তো ইয়ারি। উদির ঘোষের উদির ঘোষের জামাই সুভাষ ঘোষ, কোথায় আছো? হয়ে যাও তো ইয়ারি। তোমার নামে এই যে 2টা গান্ধী, মানে 500 500 1000 কে দিয়েছো গো? মিলন বাবু, নিখিল বাবু করে দিল ফেরি, অর্থাৎ চাপান। আর এই চাপানের উত্তর যদি नहीं দিতে পারো, এই চাপানের উত্তর যদি नहीं দিতে পারো, সে কি পরে থাকে গো? ধুতি লুঙ্গি প্যান্ট। মিলন বাবু কি পরে থাকে? ধুতি প্যান্ট লুঙ্গি কি পরে? হ্যাঁ কি পরে থাকে সে? ধুতি। আরে সেইগুলো ধুতি খুলে শাড়ি পরে নাচো। এই আসরে দেখা যাবে কার বাহাদুরি, এই আসরে দেখা যাবে কার বাহাদুরি। উদির জিতবে না, আমাদের এই বাবু জিতবে দেখি। সুভাষ জিতবে না, এই বাবু জিতবে দেখি। এই যে পাল্লা হয়ে গেছে জারি। বিহারি পারবে না গো, বিহারি বাবু পারবে না। বিহারি বাবু পারবে না? দেখি বিহারি বাবু পারে কিনা। তাই কি বলছে গো? আরে যে নারী প্রভাত কালে দেয় গোবর ছড়া, তার ঘরে ধন ধান্যে থাকেন ভরা। তাই মায়েরা প্রভাত কালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত, যাকে বলে ব্রহ্ম মুহূর্ত, মানে সকালও হয়নি আর রাতও নয়, ভোরের বেলা
দুয়ারে দুয়ারে গোবর ছড়া দিলে কি হবে? আমাদের ঘর ধনধান্যে ভরে থাকবে। তবে সূর্য উঠে গেছে, 8টা বেজে গেছে দিলে হবে না। তা আর কি বলছে গো? মায়ের একটা কথা মনে রাখবেন, এই জিনিসটা করলে আমাদের বাবাদের অর্থাৎ মায়ের স্বামীদের আয়ু ক্ষয় হয়, এই কাজ কেউ করবেন না। তা কি বলছে গো? আরে যে নারী শয়ন থাকে দিগম্বরী, কি বলছে? যে বানারি দিগম্বরী, আরে যে বানারি দিগম্বরী হয় করে নো শয়ন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। বলছে যে বা নারী দিগম্বরী হয়ে করেন শয়ন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। দিগম্বরী কাকে বলে গো? দিগম্বরী, দিগম্বরী কাকে বলে? আমি তো নিজেই জানি না। তুমি তো নিশ্চয় জানো, তোমাকে জিজ্ঞেস করবো দিগম্বরী কাকে বলে? জানি না। চুল আছে ছোট, থাম। দিগম্বরী তো আমরা জানি, আমাদের শ্যামা মাকে বলি আমরা দিগম্বরী। দিগম্বরী কেন বলে? তার অঙ্গে কোনো বস্ত্র নেই, নির্বস্ত্র। তাই মায়েরা যখন বাবাদের কাছে শয়ন করবেন, নির্বস্ত্র হয়ে শয়ন করবেন না, তাতে আমাদের কুলদেবতা রুষ্ট হয়, সকল দেবদেবী রুষ্ট হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। তাই বলছি, আরে যে বা নারী দিগম্বরী হয় করেন শয়ন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। আরে জগত জীবন কবি মামন সারদা, পদ ছন্দে পাঁচালি গান করিলাম প্রকাশ ফুলের। জয় জয় মালতী জয়। প্রথমে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কথাগুলো আমার তৈরি করা নয়, শাস্ত্রের লেখা, তাই মনে কেউ কিছু করবেন না।